ভাদ্র মাসে তাল দিয়ে এই রেসিপি না খেলে অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ ভাদ্র মাসে এই রেসিপিটা অবশ্যই আমরা একবার হলেও তৈরি করি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুব সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই পিঠা তৈরি করা খুবই সহজ। বিকালের নাস্তায় আপনারা এই পিঠা তৈরি করতে পারেন, যা খেতে লাগবে অপূর্ব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠা আমি তৈরি করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুপ্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। কাছে বা দূরে আমার ইউটিউবের সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন, এজন্য আমি সামনে এগিয়ে যেতে পারছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন, তাহলে আমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি নিত্য নতুন ভিডিও দেখে নিতে পারবেন এবং রেসিপিগুলো তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারবেন।